কি প্রবলেম? তোমার নাম কি? নো প্রবলেম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম ফানি ভিডিও নিয়ে। আপনারা সকলে জানেন যে আমি ফানি কন্টেন্ট তৈরি করি। তো আজকে আমি আপনাদেরকে আবারও হাসানোর জন্য চলে আসলাম, কিন্তু আপনাদেরকে পুরো ভিডিও দেখতে হবে স্কিপ না করে। তো আজকে যে ভিডিওগুলো দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে কিছু নাচের ভিডিও, এবং নাচের আগে আমি আপনাদেরকে একটা ডায়লগ শোনাবো। আমি সেই ডায়লগ আপনাদেরকে না শুনে থাকতে পারছি না, এত মজাদার একটা ডায়লগ। সেই ডায়লগ আপনাদেরকে আজকে আমি শোনাবো, তারপরে আমি এখন মজাদার ভিডিও বিলে করবো। তো আসুন আগে আমরা সেই মজার ডায়লগটা শুনি। কি প্রবলেম? তোমার নাম কি? নো প্রবলেম। নাম কি? হোয়াট ইজ ইওর নেম? সরলা রানী। মাই নেম ইজ সরলা। দিস ইজ মাই সরলা রানী সূত্রধর। এত মজার ডায়লগ যে আমি আপনাদেরকে না শুনে থাকতে পারলাম না। কি প্রবলেম? নো মানে যখন তাকে বলতেছে তোমার নাম কি, নো প্রবলেম, মানে আসলে একটা এমন একটা ফানি ভিডিও, ফানি ডায়লগ। এই ফানি ডায়লগ আমি আপনাদেরকে না শুনে কিছুতেই থাকতে পারলাম না। তো আমি সে আগে আপনাদেরকে এই ফানি ডায়লগটা শোনালাম। তো আমি এখন যাব ফানি ভিডিওতে। তো আসুন আজকে আমরা কিছু ফানি নাচের ভিডিও দেখবো। তো দেখেন, কেউ যখন প্রথম প্রথম কোনো টিকটক অ্যাকাউন্ট খুলে তার মনের ভিতরে কি একটা অনুভূতি জাগে যে সে নাচবে, গাবে, সিঙ্গার হবে, কত কিছু না হবে। তো সে নাচতেছে, কিন্তু সে আশেপাশে এইভাবে দেখতেছে যে কেউ আমাকে দেখতেছে দেখি, কারণ নতুন নতুন তো একটু লজ্জা থাকবে। তো ঠিক আছে, সে এখন লজ্জা পাইছে, তাকে আমরা এখন বাদ দেবো। এখন নেক্সট ভিডিও দেখবো আমরা। তো দেখেন, সে বিয়ে বাড়িতে গেছে নাচার জন্য, এবং আমার যে মনে হয় সে বুদ্ধি করে গেছে, মানে সে আগে থেকে জানতো যে তার লুঙ্গি এখানে খুলবে, কিংবা সে খোলার একটা নিয়তে গেছিল যে সে সবাইকে বিনোদন দেবে। তো সে এমন আতলে বদলে নাচতে কি হয়েছে, তার লুঙ্গি খুলে গেছে। আর যে পাশে যে মেয়েটা ছিল সে হাসতে একেবারে শেষ, প্রচুর বিনোদন পাইছে। তো ঠিক আছে, আমরা এখন তাহলে পরের ভিডিওটা দেখবো। এটা কি? এটা মানুষ নাকি কোনো চিড়িয়াখানা, কোনো জীব জন্তু দেখলাম নাচছে? এই নাচটা আমি জীবনে দেখিনি। নাচ তো দূরে থাকলো, এর মতো দেখতে আমি আমার জীবনে কখনো দেখিনি। এটা কি মানুষ না অন্য কোনো প্রাণী? ভাই আপনাদের যদি কারো এই প্রাণীর নাম জানা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে বলে যাবেন। তো ঠিক আছে, আমরা এখন নেক্সট ভিডিও দেখবো। এই কি, এর কি কোনো কাপড়? আমি তো বুঝতে পারছি না, কি কাপড় না ফুল বানাচ্ছে নাকি কি ড্রেস রে ভাই? ড্রেসের নামটা কি? আমি ড্রেসের নামটা জানলাম না, আজকে জীবনে প্রথম দেখলাম এরকম ড্রেস। আপনার যদি প্রথম দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এর মুখ, দাঁত ইঙ্গে লম্বা লম্বা, বাপ রে বাপ, জীবনে দেখিনি ইঙ্গে দাঁত। তো ঠিক আছে, এখন আমরা নেক্সট ভিডিওটা দেখবো। মানে এরা ভাইরাল হওয়ার জন্য কত কি করবি, মানে এমন ভাবে নাচছে, মানে পুরো শরীরকে একদম দোলায় দোলায় দোলানি দোলে না, কোমর ঝুঁকে নাকে নেবে, মানে এমন ভাবে তারা দুলতেছে। নাচের তো একটা ভাই সিস্টেম থাকে না, যেভাবে সে নাচবে, তার নাচের কোনো সিস্টেম নেই। সে মানে একবার এর দিক লাফাচ্ছে ব্যাং, একবার ব্যাং এর দিক লাফাচ্ছে, ক্যাও ক্যাও ব্যাং লাভ না, সরি ব্যাঙেরটা কি ঘ্যাওর 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 ঘ্যাও, মানে না ব্যাঙও হবে, এটা তো বান্দর। বান্দর যেভাবে লাফায়, একবার এই লাফ মানে একবার এই লাফ, মানে এটা সে বান্দরের মতো নাচতেছে। তো আমি আপনাদেরকে এখন একটা লাস্ট ভিডিও দেখাবো। এতক্ষণ নিশ্চয়ই আপনারা যে কষ্ট করে ভিডিও গুলো দেখে আসতেছেন, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর এখন আমি আপনাদেরকে আর একটা ভিডিও দেখাবো, তো দেরি না করে দেখুন ভিডিওটি। ও আমার রসিয়া বন্ধু রে, তুমি পিছা হলো না। চাষা তো আপনি এসে গেলেন, হাই রে হাই করছে কি? চাষা কার মধ্যে সাপ ঢুকছে? ওই সাপ যদি গেলেন ঠিক মতো জায়গা যে মারলেন কামড়, চাষার ভবিষ্যৎ অন্ধকার। ভবিষ্যৎ অন্ধকার হয়ে কিছু হবে না, কারণ চাষার ভবিষ্যৎ চলে গেছে। ভবিষ্যৎ খাইলে কিছু হবে না। সাপ যে ঢুকছিল এখন তো ফার্স্টে খাই ফেললে যদি না দেখলো নি। তো
তো ঠিক আছে, আজকে আপনাদেরকে এই পর্যন্ত বিনোদন। আজকে আমি আপনাদের কাছে কোনো বিনোদন দেবো না। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন যারা ফেসবুকে দেখেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। এবং প্রায় প্রতিদিন আমি আপনাদের জন্য কিছু ফানি ভিডিও নিয়ে আবারও হাজির হব, এমনি সৈকত হোসেন।